যারা যেমন আশা করে এসেছেন তারা তেমন ভাবে নিয়ে যাচ্ছেন, সকলকে যা চাইছেন তাই দিচ্ছেন, ধেনু চাইছেন ধেনু দিচ্ছেন, অর্থ চাইছেন অর্থ চাইছেন অর্থ দিচ্ছেন। বাদ্যগণ গ্রাহকগণ সামনে এসে দাঁড়াইছেন, বলো তোমরা কি চাও, তোমরা কি প্রার্থনা করো? এই তিনটি দল বলছেন, হে মহারাজ আমরা বহুদিন বহু জায়গায় নৃত্য করেছি, বহুদিন বহু জায়গায় কীর্তন করেছি, বহু জায়গায় আমরা কীর্তনও করেছি। আজ তার বিনিময়ে আমরা এই দুই হাত দিয়ে বহু অর্থ সংগ্রহ করে আমরা গৃহে জমা করেছি, কিন্তু আজকে এই হাত দিয়ে এই প্রসাদ থেকে আমরা কোনো অর্থ নেব না। এবার আমরা পরমার্থ নেব। যে সম্পদ দিয়ে এই মায়ের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত পদ লাভ করা যায়, এই মহারাজ আমি আজ এই সম্পদ লাভ করব। কি সে সম্পদ? হে মহারাজ, আপনার পুত্র শ্রী চরণ যেন আমরা জন্মে জন্মে লাভ করতে পারি। এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয়, আজকে ঘরের ভিতরে দীক্ষা সময় বলছিলাম যে বাবা আজকে যে সম্পদ তোমরা নিচ্ছ, এই সম্পদই তোমার সঙ্গে যাবে, আর সব পড়ে থাকবে। উৎসব শেষ হয়ে গেল, গোপালকে ঘুমায় রেখেছিলেন মা নন্দরাজা। এর ভিতরে উৎসব অন্তে সকলেই বিদায় নিচ্ছে, এমন সময় এক ব্যক্তি সেখানে এসে দাঁড়াইছেন, ভিক্ষাঙ্গদেবী। কি চাইছেন? ভিক্ষাঙ্গদেবী। কৈলাসী বাবা ভোলানাথ পার্বতীকে বলছেন, শোনাচ্ছ পার্বতী, আজকে ভগবান আমাদের আদি গোবিন্দ যার ধ্যান করে, যার আরাধনা করে, সেই ভগবান নন্দরায় নন্দরাজা শুনলাম, আমি ধ্যান যুগে দেখলাম যে যা চাইছে তাকেই তা দান করছে, এই সুযোগ আমি ছাড়ব না। আমিও যাব ওই নন্দলার গৃহে ভিক্ষা প্রার্থনা করব। বাবা ভোলেনাথ অঙ্গনে দাঁড়াইছেন, এদিকে যজ্ঞ শেষ। অনেক সময় কিন্তু মহোৎসব শেষ হয়ে গেলে, খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে লোক চলে যাওয়ার পরে আমার মধ্যে একজন দু একজন এসে গেল, আসলে একেবারে শেষ প্রান্ত। নন্দরানীকে বলছেন ভিক্ষাঙ্গদেবী। মা নন্দরানী চিন্তা করছেন, বাপরে বাপ, মাথায় সাপ আর তিনটে শোক, এরকম কোনো মানুষকে দেখি নাই। কয়টা শোক? তিনটে শোক। তারপরে মাথায় সাপ, গলায় সাপ, তুই বাহুতে সাপ। কপালের এই মাত্র ঘুম পাড়াইতে আসলাম, ওই ছেলেটাকে যদি এখন এই লোকটা দেখে ভয় পায়। অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডে যার ভয় করে, নন্দরানী মনে করছেন আমার গোপাল ভয় করে। তখন ওখানে দাঁড়ান, এসব অমৃত দর্শন, ওখানে দাঁড়ান, ভিতরে আসবেন না, আমি ভিক্ষা দিচ্ছি। তখন নন্দরাজে ঘরে গিয়ে একটা বাটিতে করে তন্ডুল নিয়ে এসে বলছেন, না বাবা ভিক্ষাটা নিয়ে, মানে নন্দরানীর সাথে তাড়াতাড়ি চলে যান। গোপাল যদি এখন যায়, এই বেটাকে দর্শন করলে গোপাল ভয় করে, বলে নিয়ে যাবো তাড়াতাড়ি। শিব ঠাকুর বলছি, মা আমার একটা ব্রত আছে, তুই আমার ব্রত, মা তুমি পুত্রবতী না, তোমার পুত্র হয়েছে না? মিথ্যা কথা বলতে পারছে না। তো বলছে, হ্যাঁ বাবা হয়েছে, কিন্তু গোপাল আমাদের ছেলেটা এইমাত্র ঘুমাচ্ছে। ঠিক আছে, যদি ঘুমায় আমার কিছু করার নেই, তবে আমার একটা ব্রত ছিল, এখন তোমার গোপাল যখন ঘুমাচ্ছে তখন আমার কিছু কথা, আমি চলে যাই। আমার গোবিন্দের চিন্তা করলেন, এত কষ্ট করে ভক্ত এসেছে আমার পাওয়ার জন্য। বাবা এই জগতে শুধু ভক্ত আর ভগবানের খেলা। যদি মনে করো আমরা কেউ ভক্ত না, নিশ্চয়ই এখানে ভাগবত বলছেন, ভগবান বলেছেন যারা আমার কথা শুনতে এসেছে, যারা আমার কথা শুনতে বসেছে, সকলেই আমার ভক্ত। শিব ঠাকুর চলে যাচ্ছেন, মা যশোদা গোপালকে ঘুম পড়াইছেন। যখন শিব ঠাকুর অঙ্গন থেকে 2 পা 3 পা বের হয়েছেন, আমার গোপাল দোলনার ভিতরে
অ করে কি ধরেছে, আমার যশোদা ওই যে তোর গোপাল চেতনা পাইছে। শিব ঠাকুর মনে করছে, শিব ঠাকুর ফিরে যাচ্ছে, গোপাল চিন্তা করছে আমার উদ্দেশ্যে এসেছে, চলে যাচ্ছে। ডাকলে, ভক্ত আমার মা তোমাকে বহিমুখ করলো, আমি তোমাকে বহিমুখ করলাম। তখন নন্দরানী খুব বিপদে বললেন। তো তখন বলছে দেমা এবার ভিক্ষা দে। তোমার ব্রত হলো যে পুত্রবতী মা যদি ভিক্ষা দেয় তা পুত্রকে কোলে না করলে, কোলে করে ভিক্ষা না দিলে আমি সেই ভিক্ষা গ্রহণ করি না। এর তো বিপদ। কোলে নিছ মা রামানন্দকে, এবার ভিক্ষা দাও। কোলে করে ভিক্ষা না দিলে সন্তান। নন্দরানী তখন কি করলেন, ঘরে গেলেন, বাটিতে চাল নিলেন, গোপালকে কোলে নিলেন, নিয়ে মুখটা বর্ষণ দিয়ে ঢেকে রাখলেন যাতে চোখে আমার ওই রূপটা না দেখে। এখন কোলে করে শুধু আজ তার এই বাচ্চার জন্য অমৃত কথা। বাবা এই জগতে পুত্রকে ভালোবাসো, ভাইকে ভালোবাসো, স্বামীকে ভালোবাসো, স্ত্রীকে ভালোবাসো, সকল ভালোবাসো এখানেই পড়ে রাখবে। কিঞ্চিত সময় যদি আমার গোবিন্দকে ভালোবাসতে পারো, গোবিন্দ তোমাকে কলির মানুষ কত দূর থেকে এখানে হরিকথা শোনার জন্য আপনারা এসেছেন। মা যশোদা গোপালকে এক পাশে নিয়ে আসল দিয়ে গোপালকে সম্পূর্ণ ঢেকে রেখেছে যাতে গোপাল ওই মুখটা না দেখে। বাম ডান হাতে বাটিতে এক বাটি চাউল, নাও বাবা যোগী বারে ভিক্ষাটা নাও। গোপাল চিন্তা করছে আমাকে দেখতে এত দূর এসেছে আর মা আমাকে দেখতে দেবে না। অনেক সময় দেখো গোপাল কি করে, মা যদি আঁচলদের ঢেকে রাখে তো ওই করে খেমচে ধরে, কাপড় খেমচে ধরে টান, যখন খামচে এমনভাবে ধরেছে টান দিয়ে তখন গোপালের মুখখানা আলাদা হয়ে গেল। ভক্ত ভগবানকে দর্শন করলো আর ভগবান কখনো ব্যর্থ হয় না। ভক্ত ভগবানের অপূর্ব সাধনা। এই জগতে শুধু এইটুকু সঙ্গে যাবে, আজকে যে ভগবানের অমৃত লীলা শুনছ এইটুকু সঙ্গে যাবে, আর কিছু যাবে না। দে মা ভিক্ষা দে। তখন ভিক্ষা দিয়ে গিয়েছেন, ভিক্ষার বাটি যখন ছেড়ে দিয়েছেন শিব ঠাকুরের হাতে, ভিক্ষার বাটি শিব ঠাকুর ছেড়ে দিয়েছেন। যেই ছেড়ে দিয়েছেন দুই হাত দিয়ে গোপালের চরণ ধরে একবার মাথায় আর একবার ঢেকে নিচ্ছেন। যোগীবার তুমি করো কি আমার গোপালের অমঙ্গল হবে, তুমি আমার গোপালের চরণ নিয়ে মাথায় দিচ্ছ, বুকে দিচ্ছ। বলে মা তোর গোপালের অমঙ্গল হবে না, তোর গোপালের চরণ পেয়ে আমার অমঙ্গল দূরে যাবে, আমার মঙ্গলময় জীবন হবে আমার জীবন। এই জন্য শিব ঠাকুর সেই সর্বমঙ্গলে মঙ্গল ভগবান শিব আজকে ভগবান চরণ পেয়ে তার জন্মটা ধন্য হয়ে গেল। বলো মা তোমরাও চেষ্টা করো আজকে এই কথাটা শুনে, এই অমৃতময় ভগবত কথা শুনে তোমাদের যদি কোনো পুত্রবধূ, কোনো বৌমা, কোনো বাচ্চা আসবার সময় হয়, আসে যদি, তাহলে কি এই বৈষ্ণব প্রসাদ দিয়ে, ভগবত প্রসাদ দিয়ে নামকরণ করবে না? আমরা কোনটা করো, হাত উঁচু করো দি বলো তো, না মাছ মাংস দিয়ে করবে? একদম করবে, একজন মাত্র করবে। যাক একজন আমাদের মহাপুরুষ দলে, আর বাকি কয়জন চিন্তা করতেছ এই হাত উঁচু যদি করি তাহলে এই বৈষ্ণব প্রসাদ দিয়ে, ভগবানের প্রসাদ দিয়ে আমার পরে একজন কেন? রাধে রাধে। তোমাদের পুত্রবধূ যদি হয় রাধে রাধে, অনেক অনেক করেছে। হাত উঁচু করো দিমা, গৌর হরি হোক, অনেক অনেক তাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরি হোক। বাবা আমার জীবনের একটা ব্রত ছিল যে অমৃত শুনলাম আর দেখলাম, এই নামকরণ আর মুখে প্রসাদ দেওয়া আমার জীবনের একটা ব্রত ছিল। হাতে ধরে পায়ে পড়ে কিন্তু আমার দ্বারা রাজারানীর কাজটা করাইছে।
আর আজকে আপনাদের চরণ ধরলাম, এত করে দেখলাম না সকলেই হাত উঁচু করেছেন। আমার গৌর সুন্দরের কাছে প্রার্থনা করি সকলের ঘরে ভালো সন্তান দাও, সন্তান দিও না, ভালো সন্তান সুপুত্র দাও। আর সকলের বাড়িতে সুপুত্র হলে আমরা সকলের বাড়িতে নামকরণ করব, তারপরে মহাপ্রসাদ দেব, দিয়ে তাদের জীবন ধন্য, আমরাও ধন্য হব। আসো বাচ্চারা নিয়ে এসো, এ মা বাচ্চারা নিয়ে এসো। আমি যেটা দেখেছি